এক প্রবাসী ভাই আমাকে ফোন দিয়া গত 2 দিন আগে কান্নাকাটি করলো, হুজুর গো, ও হুজুর, আমার গর্ভধারণী, আমার দুঃখিনী মাটা দুনিয়ার জমিনে নাই, আমার মাটার জন্য একটু দোয়া কইরেন। এরকম রমজানুল মুবারক আসলে আমার মা দুঃখিনী সেহরি রান্না কইরা, আমার মা দুঃখিনী আমাদেরকে বারে বারে ডাকতো সেহরি খাওয়ার জন্য। আমার মা দুঃখিনীকে ঈদের নামাজ কইরা, ঈদের নামাজে যাওয়ার আগে আমার মা দুঃখিনীর পায়ের মধ্যে আমি সালাম কইরা, কদম বসি কইরা ঈদের নামাজে যাইতাম। ঈদের নামাজ শেষ করে সর্বপ্রথম আমার মা দুঃখিনীর পায়ের মধ্যে আইসা কদম বসি করতাম। আজকে দিয়ে আমার মা দুঃখিনী নাই। হুজুর গো, ও হুজুর, আজকে কত মানুষ চোখের সামনে মায়ের পায়ে কইরা সালাম করে, কদম বসি করে, কত মানুষ আজকে বাবার পায়ে কদম বসি করে। আমার মাটা তো মারা গেছে, আমার বাবাটাও মারা গেছে। হুজুর, আমার মা বাবার জন্য একটু দোয়া কইরেন খাস কইরা, আমার গর্ভধারণী মাটার কবরটা যেন আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে। এ আমার বাবা, কি বলবো আপনাদেরকে কষ্টের কথা। আমি মুর্শিদ আলম আশিকির আব্বাজান, আমার আব্বাজানও, আমি গত বছর আমার বাবার সাথে ইফতার করলাম, আমার বাবার সাথে সেহরি করলাম। আমার বাবাটা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। হাইরে, অন্ধকার কবরে 1000 মন মাটি বুকে নিয়ে শুয়া গেছে। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ গো, আল্লাহ আমার বাবা সহ তামাম দুনিয়ায় যত মানুষ শিয়া রইছে, আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। গত 2 দিন আগেও প্রবাস থেকে ফোন দিল, হুজুর আমার আব্বা আম্মার জন্য দোয়া কইরেন। হাইরে, যারা প্রবাসে আছে তারা বুঝে মা বাবা হারাম কত বেদনা। হাইরে, যারা মা দুঃখিনীকে হারাইছে, বাবাটাকে হারাইছে, তারা বুঝে মা বাবা কত বড় সম্পদ ছিল। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন প্রত্যেকটা মা বাবাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। জালা জুরাইনা, জালা জুরাই না গো, জালা জুরাইনা, জালা জোরাই না রে, আমার ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন রে, জালা জোরাই না, জালা জোরাই না রে, জালা জোরাই না, জালা জোরাই না রে, আমার ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন রে, জালা জোরাই না, জালা জোরাই না রে। কত মানুষ ধন্য হলো নবীজির দিদারে, আমিও তো কপাল পুরা আশায় যেদিন গেল রে, জালা জুরাই না রে, জালা জুরাই না, জালা জুরাই না রে। ও বন্ধুরে, এই পবিত্র মাহে রমাদান মুবারকে তোমার মায়ের জন্য তুমি দোয়া চাও, তোমার বাবার জন্য তুমি দোয়া চাও। আমার বাবা অন্ধকার কবরে, যেই বাবা আমাকে একসাথে নিয়ে ইফতার করেছেন, সেহরি করেছেন, যেই মা দুঃখিনী আমাকে নিয়ে ইফতার করেছেন, সেহরি করেছেন, আজকে মা দুঃখিনীটা অন্ধকার কবরে, নিজেকে আর সামলাতে পারি না। আইরে, প্রবাসে যারা থাকে তারাও তো কান্দে, আমার প্রবাসী বাবারাও কান্দে। আমি আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ গো, যারা মা বাবারে হারায় এতিম হয়ে গেছে, যাদের মা দুঃখিনীটা অন্ধকার কবরে, প্রত্যেকের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও মালিক।
ও মেহেরবান খোদা, তুমি তো বলেছো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তুমি বলেছো তুমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত যেন না করি। তারপরে বলেছো তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ভালো ব্যবহার করো, তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করো, তোমাদের মা বাবাকে তোমরা যত্ন নেও। আর যদি তোমরা তোমাদের মা বাবার মনে ক্ষুদ্র পরিমাণ কষ্ট দেও, আমি আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদের জীবনের সকল ইবাদত বরবাদ করে দিব। এ আমার বাবা, আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী দয়াল নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন ফা ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রিদুর রাব্বি ফি রিদুল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। হাইরে মা বাবার সন্তুষ্টি মানে আল্লাহর সন্তুষ্টি, আর মা বাবার কষ্ট মানে আল্লাহর কষ্ট। যারা মা বাবাকে দুঃখ দিবে তাদের জীবন বরবাদ হয়ে যাবে, তাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে, তাদের দান খাইরাত বরবাদ হয়ে যাবে। এ আমার বাবা, বাবারা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী মসজিদে নববীর মধ্যে বৈশা আলোচনা করতেছেন। সাহাবারা রে, ও সাহাবারা, কোন নেককার সন্তান যদি মা দুঃখিনীর চেহারার দিকে একবার নেক নজর দিয়া তাকাই, মা বাবার চেহারার দিকে কোন সন্তান নেককার সন্তান যদি সে নেক নজর দিয়া তাকাই, তাহলে একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী দয়াল নবী, বিয়াদবি মাফ করবেন। আমার নবীকে বললেন আমরা একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে পারিনি। আমার নবী বললেন আবু বকর, ওমর, উসমান অবশ্যই তোমরা জিজ্ঞেস করতে পারো। তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী দয়াল নবী, আপনি তো বলেছেন কোন নেককার সন্তান যদি মা দুঃখিনীর দিকে বাবার দিকে নেক নজর দিয়া তাকাই তাহলে একটা কবুল হজের সওয়াব হয়ে যায়। আমরা জানতে চাই দিন যদি 100 বার মা বাবার দিকে কোনো সন্তান নেক নজর দিয়া তাকাই তাহলে কয়টা কবুল হজের সওয়াব হবে? আমার নবী ডাক দিয়া বলে আবু বকর, হে ওমর, হে উসমান, কোন নেককার সন্তান যদি মা বাবার দিকে দিন 100 বার নেক নজর দিয়া তাকায় আমার আল্লাহ সুবহানাহু তাআলা 100 কবুল হজের সওয়াব দান করে দিবেন। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে বলেন আল্লাহু আকবার।